বাস্তবতা আসলে অনেক কঠিন। আল্লাহ পাক আমাদেরকে যেইভাবে রাখে ওইভাবে আমাদের থাকতে হয়। এর বাইরে কেউ যেতে পারে না, কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন বাড়িতে না থাকার কারণে বাড়ির সব জিনিসপত্র মনে হয় ময়লা হয়ে গেছে, অগোছালো হয়ে গেছে। এগুলো পরিষ্কার করতে করতে দিনের বেশিরভাগ সময় চলে যায়। যখন হাসপাতালে ছিলাম তখন মনে হয় সারা রাতে 3 থেকে 4 ঘন্টা ঘুমাইতাম। এখন বাড়িতে আসার পরে যে জায়গায় বসি ওই জায়গায় ঘুমাই, শুইলে তো কথাই নাই। কোন দিক দিয়ে যে দিন যায় রাত যায় কিছুই বলতে পারতেছি না। তার উপরে আবার মেয়ের এখন অনেক বেশি ওষুধ খাওয়াতে হয়। মেয়েটার জন্য এতদিন হাসপাতালে থাকলাম, কিন্তু মেয়েটা সুস্থ হইতেছে না। এই কারণে মনটা খুবই খারাপ। আসলে আমার এখন ভিডিও বানাতে একদম ইচ্ছা করে না, কিন্তু আমি যেহেতু ভিডিও বানাই পেজটা তো আর অফ করে রাখতে পারি না। তাছাড়া আমার একটা চ্যানেল আছে, ওইটাতেও তো ভিডিও দিতে হয়। আমার মনটা খুবই খারাপ মেয়েটার জন্য। আমার মেয়েটা একদম সুস্থ হইতেছে না। 18 দিন হাসপাতালে থাকলাম, আবার আগামী 1 তারিখে ঢাকা নিয়ে যেতে হবে মেয়েটাকে। শারীরিক অনেক কষ্ট তো গেছে এই 18 দিনে, মানসিক কষ্ট তো আছেই। তাছাড়া অনেক টাকা পয়সা লাগছে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের জন্য এই টাকাগুলাই অনেক টাকা। যদিও আমার হাজব্যান্ড প্রবাসী, কিন্তু আমার হাজব্যান্ড ওই রকম ইনকাম করে না। মোটামুটি কোনো রকমে আমাদের দিনকাল চলতো। কিন্তু এখন মেয়েটা হওয়ার পরে 3 মাস পরে পরে মেয়ের ট্রিটমেন্ট করতে হয়। এই জায়গায় অনেক টাকা লাগে। তারপরে যদি মেয়েটা সুস্থ থাকতো তাও মনটা ভালো থাকতো। 18 দিনের মধ্যে মেয়েটার 2টা অপারেশন হয়েছে। এখন আমার মেয়ে একদম শারীরিক দিক থেকে দুর্বল। চোখের সামনে নিজের সন্তানের কষ্ট দেখলে সবারই হয়তোবা খারাপ লাগে, আমারও খারাপ লাগে, অনেক কষ্ট হয়। কিন্তু আল্লাহ পাক যেহেতু অসুখ দিছে, কিছু তো আর করার নেই। তারপরও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যেভাবে রাখছে। আমি আবার মাঝে মধ্যে একটা কথা চিন্তা করি, যখন আমার বিয়ের পরে আমাদের কোনো বাচ্চা ছিল না, আমি আর আমার হাজব্যান্ড একটা বাচ্চার জন্য কত আফসোস করতাম। পৃথিবীতে অনেকের বাচ্চা নাই, তারা কত আফসোস করে বাচ্চার জন্য। আমার তো তাও আলহামদুলিল্লাহ আছে, অসুস্থ হলেও তো আছে। আল্লাহর কাছে তারপরও একটাই চাই, আমার মেয়ে যাতে একদম সুস্থ হয়ে যায়। ডাক্তার বলছে কখনোই পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব না। তারপরও আমি আল্লাহর কাছে মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করতেই থাকব আমার মেয়ের জন্য। যদি 2-1 জন আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন আমার মেয়ে যাতে একদম সুস্থ হয়ে যায়। ডাক্তার যতই বলুক সারা জীবন এই অসুখ থাকবে, তারপর আল্লাহর কাছে আমি চাই আমার মেয়ে সুস্থ হয়ে যাতে। আমার আত্মীয় স্বজনরা এখন আমাদেরকে অনেকটা অবহেলা করে, আমরা বুঝতে পারি। কিন্তু কেউ একবার এইভাবে চিন্তা করে না এই অসুখটা তো আমারও হতে পারতো। যারা এই অসুখটাকে ঘৃণা করতেছে তাদেরও তো হতে পারতো। তারপরও দোয়া করি আল্লাহ পাক অসুস্থ বাচ্চা কাউকে না দেখ।